আজকে আমি আর মহুয়া চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের কাছ থেকে আমরা অজস্র কমেন্ট পাচ্ছি এবং এই মাত্র আমি আর মহুয়া ওটাই আলোচনা করছিলাম যে আপনারা এমন এমন বিষয় সাবজেক্ট আমাদের কাছে জানতে চাইছেন যে তাতে মহুয়াই বলছিল যে আমাদের প্রতি আস্থাটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটা আপনারা আমাদের বারবার জানাচ্ছেন, আমাদের সেই ব্যাপারে ওয়াকিবহাল করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সম্পূর্ণ প্যাস্টেল স্পিরিচুয়াল টিমের পক্ষ থেকে আমি আর মহুয়া আপনাদের কাছে সবিনয় একদম মাথা নত করে আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের এতটা ভালোবাসা এবং এতটা ভরসা দেবার জন্য। আজকে আমরা নিয়ে বসেছি কথামৃত। একদম আমরা শুরুতে একদম বই পড়া দিয়ে শুরু করি, বলো? আমরা আছি পঞ্চম পরিচ্ছেদে। তো সেখানে একদম অদ্ভুত তার ডায়ালগটা হলো, মানে ডায়ালগই বটে, হেডলাইনটা হলো, দেখো, এ সংসার কেন। আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু জাহাজে করে চলেছেন কেশবচন্দ্র সেনের জাহাজে, এবং ওখানে বিজয়কৃষ্ণ গোস্বামীও রয়েছেন, ঠাকুর সঙ্গে নিয়ে চলেছেন তাকে, এবং সঙ্গে আরও অনেক অল্প বয়সী ছেলে ছোকরারা আছে যারা কিনা ব্রাহ্ম সমাজে সেই সময়ের ফলোয়ার, যারা তারাও রয়েছেন। শ্রীরামকৃষ্ণ কি বলছেন সকলের দিকে তাকিয়ে যে বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি, তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী। এই বলে রামপ্রসাদের একটা গান ধরলেন তিনি, এবং তারপরে আবারও বলছেন যে তিনি লীলাময়ী, এ সংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। তখন ব্রাহ্মভক্ত একজন বলছে যে তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? ঠাকুর বলছেন তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ে। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছ মনেরে আঁখি ঠেরে। এই প্রসঙ্গে যে রামপ্রসাদী গানটা যেটা ঠাকুর গাইছেন, যে তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, মনে করি তোমার নাম করি কিন্তু সময়ে পাশরি। আমি বুঝেছি, জেনেছি, আশয়ে পেয়েছি, এসব তোমারই চাতুরি। কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে, পেতে, নিতে, খেতে, দিতাম, খাওয়াতাম তোমারই। যশ অপযশ, সুরস কুরস, সকল রস তোমারই। রসে থেকে রসভঙ্গ কেন করো বে রসেশ্বরী? তারপরে ওই বিখ্যাত লাইন যে প্রসাদ বলে মন দিয়েছ মনেরে আঁখি ঠারি, তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া মিষ্টি বলে ঘুরি। তারই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। তিনি চেয়েছেন তাই, তোমার ইচ্ছা করো হে পূর্ণ, রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, এবং তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার সকল কাজে। বা ধরো, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি নেমে এসেছো নিচে, তোমায় নইলে ত্রিভুবনেশ্বর আমার প্রেম হতো যে মিছে। অথবা ধরো মায়ের ওই দুই ভাই ঝগড়া করছে, ওখানে গিয়ে কোমর বেঁধে ঝগড়া করলেন, লীলা করলেন, এবং তারপর ঘরে ঢুকে হো করে হাসছেন যে এ তো কি, এই তো মায়া। বলো, বন্ধন আর মুক্তি দুইয়ের কর্তাই তিনি। হ্যাঁ, বাঁধতেও তিনি, খুলতেও তিনি। ঠাকুরের গল্পে আছে, তুমি কথামৃত পড়তে পড়তে এগোবে, ওই একজন সন্ন্যাসীকে খুব মারলো রাজার লোকজন, তারপরে মেরে তাকে অজ্ঞান করে ফেলে রেখে দিল। সেই আশ্রমের অন্য লোকজন খবর পেয়ে সেই সন্ন্যাসীকে তুলে নিয়ে গেল,
তুলে নিয়ে গিয়ে তাকে সেবা যত্ন আত্মি করে গরম দুধ খাওয়াতে খাওয়াতে সন্ন্যাসীর জ্ঞান ফিরল। তার বললো, ঠাকুর তোমাকে কে মারলো? সন্ন্যাসী তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললো যে যে মেরেছে সেই এখন দুধও খাওয়াচ্ছে। তো মানে এই জ্ঞান হলো তো জীবন মুক্ত, কিন্তু এই হয় না বলেই এত মুশকিল। এই মাঝখানে আমিটা পড়ে না সর্বনাশ করে যায়। এবং ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন যে মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, তাহলে কেন আমাদের সংসারে বদ্ধ রেখেছেন? ঠাকুর বলছেন তিনি এইসব নিয়ে খেলা করেন, এটা তার ইচ্ছে। বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না, সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে মুক্ত হয়ে গেল। আসলে আমরা যে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আলোচনা করি, ছোটোখাটো জিনিস নিয়ে নিত্য খেলা করি, সেগুলো খুবই ছোট পরিসর। আমরা তাই বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কি বিশাল আয়োজন। একেবারে, কারণ আমরা তো খুব খণ্ড দৃষ্টিতে দেখি। আবার দেখো, খণ্ডের পিঠেই তো অখণ্ড। একদম। কারণ এই যে আমরা এই যে এত মানে সারা দিনে একজন মানুষ যখন জেগে থাকে সে কতগুলো শব্দ উচ্চারণ করে ভাবতো। এবার এই প্রত্যেকটা শব্দ আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে একটা ওয়েভ, তাই তো? শব্দ থেকে মানে কোনো জিনিসই তো পৃথিবীতে আমাদের শেষ হয়ে যায় না, রূপান্তরিত হয়। তো শব্দ আমরা উচ্চারণ হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে তা তো নয়, শব্দ থেকে একটা ওয়েভ তৈরি হচ্ছে, তরঙ্গ। অ্যাকচুয়ালি এনার্জি তো বিভিন্ন ফর্মে রূপান্তরিত হয়। তো মানুষের জীবিত অবস্থায় যে কোনো কিছুই এনার্জির প্রকাশ। একদম। এমনকি আমরা যে ঘুমোচ্ছি সেটাও তো এনার্জির প্রকাশ। তো এবারে প্রত্যেকটা জিনিসই এনার্জি বিভিন্নভাবে বিভিন্ন বস্তুতে বা বিভিন্ন এনার্জি বিভিন্ন তরঙ্গে পদার্থে প্রাণে অপ্রাণে রূপান্তরিত হচ্ছে। আমাদের এই শব্দ আমরা যদি খুব ছোট পরিসরে দেখি, কারণ আমরা তো খুব ছোট জীবন নিয়ে বাস করি, যে আমাদের এই যে কথাটা বললাম, একটা শব্দ খরচা করলাম, এই শব্দটা তাহলে কোথায় গেল? আমার ভেতর থেকেই তো বেরোলো শব্দটা বেরিয়ে তাহলে কোথায় গেল, কি হয়ে ফিরছে? প্রত্যেকটা জিনিস আবার কিন্তু তুমি যেটা ফেলবে, আমি যেটা ফেলবো, সেটা কিন্তু আবার কোনো না কোনোভাবে আমার কাছে ব্যাক করে আসবে। ভালো ফেললেও ব্যাক করে আসবে, খারাপ ফেললেও ব্যাক করে আসবে। তো আমরা নিজেদের কৃতকর্ম যেগুলো করছি বা যেগুলো বলছি, এইগুলোর প্রেক্ষিতেও যদি দেখি, তাহলেও কিন্তু আমরা সেই অখণ্ডের হদিশ পাবো, দিশা পাবো। কারণ একটা টাকা, মানে আমরা অর্থনীতিতে পড়তাম, ধরো 10 টাকার একটা নোট তুমি আমাকে দিলে, এবার বাজার করতে এসছো, আমার থেকে কিছু কিনতে এসছো, তুমি আমাকে দিলে, তো এইটাই দেখবে তুমি অন্তত 50টা হাত ঘড়ি টাকাটা কিন্তু তোমার কাছে গেছে। মানে টাকাটা তো কোথাও ফুরিয়ে যাবে না, আর টাকা তো একজনের কাছে থাকবে না, এটা তো ক্রমশ লেনদেন হতে যাবে। তুমি যদি নাম্বার মিলিয়ে রাখো, দেখবে তুমি গোটা জীবৎকালে কতগুলো টাকা তুমি ফেরত পেয়েছো, তোমার নিজের দেয়া টাকা। প্রত্যেকটা ব্যাপার এইভাবেই হয়। প্রতিটা জিনিস, তোমার সৃষ্টি করা জিনিস, আমার সৃষ্টি করা জিনিস আমাদের কাছে ফিরে আসে। এবং এই প্রত্যেকটা জিনিস হয় কাউকে বাঁধে, নইলে কাউকে মুক্ত করে। এটা হয়তো আমাদের নিজেদের কৃতকর্মের জন্য আমরা দায়ী। আমরা আগের একটা এপিসোডে আলোচনা করছিলাম যে ঈশ্বর শুধু দ্রষ্টা। আমাদের অ্যাকচুয়ালি বুদ্ধের মতবাদ যেটা, যে কর্মই মানুষকে বন্ধনে ফেলে, কর্মই মানুষকে মুক্ত করে। কিন্তু এটারও আবার তুমি দেখো, যদি ওই আদিকথা যে তাহলে এই কর্মের ইচ্ছা কে দিচ্ছে ভেতরে, কোথা থেকে আসছে, এই করতে 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 মানে দ্বৈত বোধের একটা ঈশ্বর। বুদ্ধ যেহেতু ঈশ্বরের সঙ্গে নীরব, মানতেন না বলবো না, নীরব, যে কারণে তিনি কর্মকে মহত্তম করেছেন, যে কর্মকে আলটিমেট করেছেন, কারণ তিনি তো অদ্বৈতই। হ্যাঁ, তো বেদান্তের শিক্ষাটাই বুদ্ধের দিয়ে বেরিয়েছে। ঠাকুর তো এখানে দ্বৈতবোধের কথা বলছেন, একজন পার্সোনাল গড, ব্যক্তি ঈশ্বর থাকবেন, এবং তিনি সবার সমস্ত কৃতকর্মের বিধান দান করবেন, ভালো হোক খারাপ হোক। তো কাজেই এই যে এই ব্যক্তি ঈশ্বরের দেওয়া, তিনি ভালোটা দেখছেন, খারাপটা দেখছেন, মানে এই যে, এবং বিধানদাতা, দণ্ডদাতা হয়ে বসে আছেন। এই ঈশ্বর দেও তিনি, খুলতেও তিনি। এই যে এনার্জিটা আমরা আজকেই পড়ছিলাম, তোমাকে এসে আমরা বলছিলাম, তুমিও দেখেছো, আমি দেখলাম, যে মেলটা সিন, যে একজন জানতে চেয়েছেন আমাদের কোয়ান্টাম ফিল্ড এবং কনসিয়াসনেস। তো হ্যাঁ, এখন কোয়ান্টাম তত্ত্ব ভীষণ রকমভাবে এই কনসিয়াসনেসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বা রাদার কোয়ান্টাম ফিল্ড, কোয়ান্টাম ফিজিক্স এসেছে বলেই আমরা হয়তো কনসিয়াসনেসকে ধরতে পারছি, বুঝতে পারছি। আজ থেকে 100 বছর আগে আমরা এভাবে বুঝতে পারতাম না বলে হয়তো অনেকেই গেছেন। বেদান্তে অনেক কিছুই লেখা আছে, কিন্তু সেটা বোধগম্য ভাবে আসতো না, আজকের থিওরি না।
বহুকালের। এবং সবচেয়ে বড় কথা শাওলি, পাশ্চাত্য বিজ্ঞান, মানে বিজ্ঞানের জন্য আমরা পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি, যদিও আমাদের প্রাচ্য বিজ্ঞান অনেক উন্নত, বলছি না, মানে সেটা যেহেতু তার পেছনে একটা অধ্যাত্মবাদ রয়েছে তাই, কিন্তু পাশ্চাত্য বিজ্ঞানের দিক থেকে যারা কিছুই মানতো না, শুধুমাত্র বলতো যে এই জড় বিজ্ঞান, তো সেইখানে যে বিজ্ঞান চেতন, মানে এই যে চেতনবাদ সেখানে ঢুকেছে, এই বিজ্ঞান আলোচনায় যে চেতনবাদ ঢুকেছে, এটাও কিন্তু এই কোয়ান্টাম ফিল্ডটা এসেছে বলেই, কোয়ান্টাম ফিজিক্সটা এসেছে বলেই তাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। কোয়ান্টাম ফিজিক্সে কি বলছে, মানে মোদ্দা কথা, আমরা কেউ ফিজিক্সের লোক নই, তো মানে কোয়ান্টামের আলোচনা একজন কোয়ান্টাম বিজ্ঞানী এসে করাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। কিন্তু মোদ্দা জিনিস যেটা জানি, যেটা পড়েছি, যে সেটা হচ্ছে যে সবেতেই এনার্জি আছে। এনার্জি মানে কিছুতে এনার্জি প্রকাশিত, কিছুতে এনার্জি অপ্রকাশিত। যাতে অপ্রকাশিত সেটা আমরা বলছি জড়, যাতে প্রকাশিত তা বলছি জীবন। এই তো তফাৎ। কিন্তু গাছকেও তো আগে বলা হতো জড়। না, সেটা তো এখন জগদীশ চন্দ্র বসু এসে দেখালেন যে গাছের মধ্যে জীবন, কারণ গাছের মধ্যে জীবনের লক্ষণ আছে, গাছ বাড়ছে, মারা যাচ্ছে, পাতা ঝরছে, মানে গাছের মধ্যে জীবনের লক্ষণ প্রকাশিত। কিন্তু ধরো যে তোমার এখানে বোতলটা রয়েছে, বা ইট কাঠ, আমাদের সামনে মাইক্রোফোন, এগুলোতে লক্ষণ প্রকাশিত না, এগুলোকে আমরা বলছি জড়। কিন্তু এইগুলোকে ভাঙতে 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 যখন সেই ওই পরমাণুও ভাঙতে ভাঙতে যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের দিকে যাবে, তখন কিন্তু এনার্জিটা কোথায় আসলে, একটা পরমাণুই যে সমস্ত এনার্জির মূলে, বা পরমাণুটাকেও ভেঙে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে এনার্জিটা কোথায় কতখানি, ওই একটা কণা কি সাংঘাতিক এনার্জিতে রূপান্তরিত, মানে এনার্জাইজ, মানে কি সাংঘাতিক তার শক্তি, কি সাংঘাতিক পাওয়ারফুল, সেটা তখন বোঝা যাবে। আদারওয়াইজ যে তখন আর সেটাকে মাইক্রোফোন বলে মনে হবে না, তখন আর সেটাকে জড় বলে মনে হবে না, ওটাই তো এনার্জি। যে কারণে এই শক্তি তো সব করেন। এই যে দেখো বন্ধন মুক্তি, ঠাকুর বলছেন দুইয়ের কর্তাই তিনি, আসলে কিন্তু শক্তির হাতেই বন্ধন, শক্তির হাতেই মুক্তি। দেখো ঠাকুর বলছেন যে বুড়ি, মানে তিনি চান না যে বুড়ি ছুঁয়ে ফেলুক সবাই, কারণ ছুঁয়ে ফেললে তো সংসার চলে গেল, হবে না, সবাই মুক্ত হয়ে গেল। তো তিনি এবার মনকে আঁকি ঠেড়ে বলছেন যে সংসার করো। তিনি মনের মধ্যে যে বৃত্তিগুলো দিয়েছেন, আঁকি ঠেড়ে বলছেন মানে যে বৃত্তিগুলো প্রকাশিত হচ্ছে, প্রবৃত্তিগুলো প্রকাশিত হচ্ছে, সেইগুলো ইন্দ্রিয় যখন মানে ইন্দ্রিয়ের কাজ করছে ভেতরে, বা মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই জিনিসগুলো যখন বিকারগ্রস্ত হয়ে আছে, তখনই তো একমাত্র সংসারটা হচ্ছে, তখনই তো মানে আমরা নানা রকম বন্ধনে মুক্ত হচ্ছি, বদ্ধ হচ্ছি, বা নানা রকম জিনিসপত্র করছি, সেইটার আবার অ্যাকশন হচ্ছে, সবে জন্মে হচ্ছে না, আবার মানে সেটা আবার ক্যারিড ওভার হচ্ছে, সেইটা অনুযায়ী আমাদের পরের জন্ম আসে, যে চেন, পুরো ব্যাপারটা চেন। এটা মায়ের কথা রূপানন্দজির সঙ্গে মা একটা ভীষণ সুন্দরভাবে একটা বুঝিয়েছিলেন, যে একটা গমকল, একটা গমকল ঘুরছে, গমটা পেশাই হচ্ছে, কললা কি করছে, কললা কি দেখছে যে প্রত্যেকটা গম কিভাবে পেশাই হচ্ছে তা দেখছে না, কললা দেখছে তার মেশিনারিসটা ঠিক চলছে কিনা। এবার কিছু কিছু গম থাকতেও পারে, কিছু গম পড়েও যেতে পারে, পেশাই হলো না, কিন্তু কললা একটা একটা করে গম দিচ্ছে না, কললা শুধু তার যন্ত্রটা ঠিকঠাক চালাচ্ছে। মা যে ঈশ্বরের, ওই যে অরূপানন্দজি বলছিলেন যে মা একটা একটা করে কি ঈশ্বর করেছেন, মা বলছেন না, তার সিস্টেম, মা পুরো একটা সিস্টেমের কথা বলছেন, এবং তার সঙ্গে বলছেন তার হাতে সব হচ্ছে, নাতে লোক পাচ্ছে। তার মানে তিনি যখন অস্থি, মানে জেগে আছেন মানে তিনি যখন অ্যাক্টিভ, তখন এই সিস্টেমটা তিনি রক্ষণাবেক্ষণ করছেন, এবং এই সিস্টেমটাকে তিনি এনার্জাইজড করছেন, এই সিস্টেমটাকে তিনি চলমান রেখে দিচ্ছেন। তখন তো তার সিস্টেমে যা যা ফেলা আছে যে এই হবে, সেইগুলো সব হয়ে যাচ্ছে পর 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 পর, এবং সেইগুলো হয়ে যাচ্ছে, সেইগুলোর মধ্যে আসছে কর্ম। এবারে তিনি ওপরে একটা ওভারঅল সিস্টেম চালাচ্ছেন, এইবার তার মধ্যে আসছে কর্ম, যে কার কি অনুযায়ী গতি হবে, এটা ব্যক্তি চেতনা, তোমার আমার ব্যক্তি চেতনা। এবং কিন্তু তার উপরে সামগ্রিক চেতনা ওই জায়গায়, সেখানে কোথায় আসছে, সেখানেও মা বলছেন যে এই ব্যক্তি চেতনার মধ্যে সঙ্গে সামগ্রিক চেতনার কি সুন্দর একটা লিঙ্ক আপ করাচ্ছেন। দেখো, যে বলছেন যে কেউ যদি ভালো লোকের ওপর ভার দেয়, সে কি তার অনিষ্ট করতে পারে? তুমি যদি তোমার ভুল বুঝতে পারো, তোমার বন্ধন বুঝতে পারো, যে এবং এটা যদি তোমার সেই শক্তি না থাকে, তুমি যদি মনে করো আমার কাটানোর মতো, আমার সেখান থেকে বেরিয়ে আসার মতো সেই শক্তি নেই, তাহলে তুমি তার কাছে প্রার্থনা করো। যদি প্রার্থনা সঠিক হয়, যদি তোমার ভেতরের আর্জ, এই আর্জটা যদি সঠিক হয়, এটা যদি ভেতর থেকে হয়, তাহলে তিনি শুনবেন। তাহলে তার কলম তার নিজের হাতে কাটতে হবে। মা পরিষ্কার বলছেন যে তোমার জন্য যা বিধান দেওয়া ছিল সেই বিধান থেকে তিনি মুক্ত করবেন, কারণ তিনি কপাল মোচন।
তিনিই একমাত্র পারেন। এইখানে দেখো ব্যক্তি চেতনার সঙ্গে একটা সামগ্রিক চেতনার কোথায় লিঙ্ক করাচ্ছে, কর্ম, হ্যাঁ একেবারে, যে আমরা যেটাকে বলি ব্যক্তি কর্ম থেকে একটা সামগ্রিক আশীর্বাদ বা একটা মানে সামগ্রিক কল্যাণ কোথায় গিয়ে লিঙ্ক করাচ্ছেন মা। কারণ তার আগে বলছেন যে সিস্টেমের মধ্যে সব আছে, সেই অনুযায়ী ঘুরে চলেছে সব, তাহলে বেরোবো কি করে মা? কারণ আমরা এটাকে অর্থনীতিতে পড়তাম একটা দারিদ্র্যের দুষ্ট চক্র, যে যে দরিদ্র সে কম কিনতে পাচ্ছে না, সে তার মানে বাজার থেকে তার কম চাহিদা আসছে, ফলে তার একটা কম উৎপাদন হচ্ছে, ফলে আবার ঠিকমতো কর্মসংস্থান হচ্ছে না। মানে এই চক্রটা থেকে বেরোতে গেলে কি করতে হবে, মানে বাইরে থেকে একটা ধাক্কা দিতে হবে। তো তাহলে এই যে ব্যক্তি চেতনার এই আবর্তে ঘুরতে ঘুরতে তাহলে এখান থেকে বেরোতে গেলে কি করতে হবে, তখন ওই সামগ্রিকের দিকে যেতে হবে, বাইরে থেকে এই ধাক্কাটা কি অসাধারণ লিঙ্ক করাচ্ছেন মা। এবং এইটাই ঠাকুর বলছেন যে বুড়ি যদি সবাই ছুঁয়ে ফেলে তাহলে কিন্তু এই আর্টসটা সকলের আসবে না, কারণ বুড়ি সবাই ছুঁয়ে ফেললে খেলা হবে। তিনি চান না যে সৃষ্টি এখনই লোপ পাক, তিনি চান সৃষ্টি থাক, কিন্তু এই আর্টসটা যার ভেতরে আসবে যত, এবারে সেইটার আবার তরতম আছে। কার ভেতরে প্রবলভাবে এলো, সেই তীব্র আর্জ এলো, তার হয়তো ওই জন্মেই তার শেষ হয়ে গেল। আবার কার ভেতরে ধরো এখন খানিকটা জাগলো, তারপরে জন্মে আবার খানিকটা, এই যে তরতম প্রকারভেদ, যেটা আবার গীতায় বলছেন কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যেটা গীতায় বলছেন যে এ জন্মে খানিকটা হলো, তারপরের জন্মে, কারণ এ জন্মে একটা তুমি একটা প্র্যাকটিস করতে করতে কারুর যদি দেহ যায়, সেই অনুযায়ী তার পরের জন্মে গতি হয়, হয়তো সেই যোগীর ঘরে এলো, আবার সেখান থেকে, যেটা তুমি জ্ঞানগঞ্জে পড়েছিলে মনে আছে, যে আসন মানে ওই জায়গায় সাধক শেষ করলো, এবার দেহান্তে তার যে আসন লাভটা, মানে যে আসনটা সে এই দেহে লাভ করে গেছে, দেহান্তে আবার সেখান থেকে আরম্ভ হলো। তো এইটা হচ্ছে ওই চক্রের মধ্যে পড়লো, আবার আস্তে আস্তে মানে ক্রমোত্তরণ। তার মধ্যে যদি মানে খুব আরো বেশি কারুর আর্জ থাকে যে আমি আর পারছি না, যে যা হবে আমাকে জন্মে হবে, ওই বুদ্ধের মতো যে বসলাম আমায় এই আসনেই আমি শেষ করব, সেই রকম দুটো একটা, মানে সেটা ঠাকুর ওই গাইছেন, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটি হেসে দাও মা হাত চায় পড়ি, সেইটা দুটো একটার বেশি হয় না, কারণ ওই পুরুষকার। কিন্তু সেটাও আবার মায়ের কথা, মানে মায়ের কথা বারবার ধরে দেখো আমাদের এই কথামৃতের আলোচনায় মায়ের কথা ফিরে আসে, এবং মায়ের আলোচনায় কথামৃত ফিরে আসে বারবার করে, যে এই দুটো মিলে তো একদম তো এর সাপোর্টে ওই বই, ওর সাপোর্টে এই বই, এই ছাড়া পড়া যায় না, মানে এই ছাড়া পুরো ব্যাপারটা বোঝা যায় না। কারণ কোথায় কিভাবে বুঝিয়েছেন, যেখানে ঠাকুরেরটা মনে হচ্ছে যে একটু ভাষা হয়তো পরের দিকে হয়তো আছে, যেখানে মাকে টেনে এনে উদাহরণ কমপ্লিট করতে হয়। তো এই দুটো পাশে, এবার একদম সেই আমরা পড়তাম না ছোটবেলায়, রেফারেন্স বই পাশে নিয়ে, কথামৃতের রেফারেন্স মায়ের কথা, মায়ের রেফারেন্স ঠাকুরের কথা, একদমই তাই। হ্যাঁ, এবং ঠিকই তাই, যে সত্যি এই, এবং দেখো এই আমাদের আজকের দিনেও আমরা যদি দেখি এই সময়, যে আমাদের এখন তো ভীষণভাবে মেটেরিয়ালিস্টিক লাইফ চলছে, তাহলে আমরা তো আজকের দিনেই বসেছি এটা নিয়ে আলোচনা করতে, এবং আমরা কেউ সাধু সন্ন্যাসীও নই, সন্ন্যাসী জীবন যাপন করব বলেও কোনো রকম আমাদের ইচ্ছে নেই, এবং আমরা এই সংসারের মধ্যে থেকেই কি করে ওই বুড়ি ছুঁয়ে থাকতে পারি সেই চেষ্টাটাই আমরা সমানে করে চলিও। আমাদের প্যাস্টাল স্পিরিচুয়াল এই আলোচনায়, এই আমাদের এই ফ্যামিলিতে, এই পরিবারে যারা রয়েছেন, তারা আজকাল খুব লিখছেন, দেখবে কমেন্টে, যে ঠাকুর মা বারবার বলে গেছেন সাধু সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। আমরা তো সাধু সঙ্গ সবসময় করতে পারি না, আমরা অন্তত সৎসঙ্গ করতে পারি, এবং সৎসঙ্গটা করা হলো তাদের কথা বলা। এবং তাহলে এখানে আমি একটু তোমার কথার মধ্যে একটু কাটছি, যে শুধু বলাও না, জানো তো শাওলি, সঙ্গ করা মানে কি, মানে আমি তোমার সঙ্গে কথা বলে আমি এলাম, একটু হাই হ্যালো করলাম, কি ম্যাডাম ভালো আছেন তো, করে চলে গেলাম, সেটাতে তোমার সঙ্গ করা হলো না। আমি এবার তোমার পাশে গুছিয়ে বসলাম, চা নিয়ে, কফি নিয়ে, বিস্কিট নিয়ে গুছিয়ে বসলাম, পায়ের ওপর পাতুলে দু চারটে মুখোমুখি হয়ে ঝগড়া করলাম, তারপরে আবার ভাব করলাম, এই যে মানে এরপরে এটা ওটা সেটা নানা রকম তো বাজেই বকলাম, কিন্তু চলে গেলাম, তোমার আমার কথা মনে থাকবে, আমার তোমার কথা মনে থাকবে, এই জিনিসটা হচ্ছে সঙ্গ। তার মানে সঙ্গের মধ্যে মনন ব্যাপারটা থাকবে। একদম ঠাকুরের কথা, মায়ের কথা বহু লোক, মানে এখন আমরা সব জায়গাতেই প্রায় শুনি, এবং সব জায়গাতেই দেখি ঠাকুরের ছবি, মায়ের ছবি, কিন্তু সেগুলো সবসময় ঠাকুরের নাম বা মায়ের নাম বললেই সেটা সঙ্গ হয় না।
সঙ্গটা যেখানে হয়, যেখান থেকে আমি কিছু নিয়ে ফিরছি, একটা অঙ্গাঙ্গী সম্পর্ক থাকছে একদম, মানে যেখানে তার সঙ্গে আছি। আমাদের এখানে কোথাও, হ্যাঁ, সুখে তারা সর্বদাই আছেন, কিন্তু আমাদের এই চর্মচক্ষে তো তাকে দেখতে পাচ্ছি না। অথচ সঙ্গ মানে সঙ্গ করার ফিলটা নিয়ে ফিরছি। কারণ কৃষ্ণ বলেছেন, ঠাকুর বলছেন যে যেখানে তার নাম হয় সেখানে তিনি উপস্থিত থাকেন। রাম বলছেন যে যেখানে ভাই দেখবে যে উর্জিতা ভক্তি, মানে ভাব তুঙ্গে উঠেছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়, মানে নিজেকে উত্তীর্ণ হয়েছে, নিজেকে পেরিয়ে গেছে, সেখানে লক্ষণকে বলছেন সেখানে জানবে আমি প্রকাশিত। ঠাকুর বলছেন যেখানে তার নাম হয় তিনি আসেন। স্বামীজি বলছেন যেখানে আমার কথা হয় সেখানে আমি থাকি। তো তার মানে আমরা এখানে ধরে নিতে পারি যে আমাদের যখন তাকে নিয়ে, তার কথা নিয়ে আমরা বসছি, সেখানে তিনি প্রকাশিত। কারণ ওই যে শক্তি, তার শক্তি না হলে তার কথা বলা যায় না। তিনি শক্তি দিচ্ছেন, তার কথা বলছি, এবং তিনি শক্তি উল্টো দিকে ঘোরালে এখন আমরা দুজন অন্য কাজে থাকতে পারতাম। তো তিনি সেই শক্তি দিচ্ছেন, শুধু শক্তি না, সময় করে দিচ্ছেন, সুযোগ করে দিচ্ছেন, সমস্ত জোটপাটটা করে দিচ্ছেন। তারপর আমরা বসছি, এবং বসার পরও কথাগুলো তো শক্তি, সেও তো ভেতর থেকে যোগাচ্ছে। তো সবটাই তিনি যোগাচ্ছেন, তাই একদম। তো মানে তারই শক্তিতে তার কথা বলছি। একদম। এখানে তুমি বললে বলে মনে পড়লো সত্যি যে আপনাদের মধ্যে যখন আমরা তো শুধু আমি বা মহুয়া একা একা কিছু করি না, আজকে আমাদের একটা বিশাল বড় স্টুডিও চলে, প্রচুর লোকজন ওখানে কাজ করে। আমি দেখলাম বোধহয় লাস্ট মাসেই সত্য যে ভয়েস আর্টিস্টের নাম রেজিস্টার করলো, তো তার নাম্বার দেখলাম প্রায় 6 সামথিং, মানে প্রায় 500-600 উপরে ওরকম হয়ে যাচ্ছে। এতজন মানুষ এখানে কাজ করছেন, এতগুলো ছেলে পিলে রয়েছে। আমার আর মহুয়ার নয় অনেকটা বয়স হলো, কিন্তু বাকিরা তো এখনো ছোট, অনেক ছোট, তাই তো। তো কিন্তু আমাদের তো কাজটা প্রচণ্ডভাবে করতে হয় সত্যি, যে আমরা এই রকম একদম একটা সপ্তাহের মধ্যে সব কাজ ফেলে রেখে যে কি করে বসি, আমরা নিজেরাও যে খুব প্ল্যান করে বসি তা নয়, কিন্তু আমরা যেদিন ভাবি বসবো, এই আজকের দিনে বসছি, আমরা কিন্তু দেখি ঠিক ওই সময়টাতে আর কোনো অ্যাজ ইফ আর কোনো কাজ আমাদের করারও ছিল না, বা হতোও না এই সময়টায় কৌশলে। এবং তার মানে এই নয় যে আমরা ধরো যে টাইমটা আমরা এখানে স্পেন্ড করলাম, যে তার জন্য আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল, না না, মানে সবটাই তিনি গুছিয়ে দিচ্ছেন কাজ। একদম। আমরা এখানে গুছিয়ে উঠতে গেলে পুরো ঘেটে মানে সবটাই তিনি গুছিয়ে দিচ্ছেন, যে এই সময়টা, এই মুহূর্তগুলো আমার জন্য বরাদ্দ, তিনি গুছিয়ে দিচ্ছেন। তার শক্তিতেই আমরা এই কাজগুলো এগুলো বলছেন বারবার, তিনি চাইছেন বলে তিনি কর্তা, একদম, মানে তিনি। এবং আরও একটা ব্যাপার শাওলি, যেটা মানে যে জন্যে, ওই যে তুমি শুরুতেই বললে যে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখার জন্য, ভরসা রাখার জন্য। আরও একটা ব্যাপার যে আমরা এই যে সঙ্গর জন্য বলছি আরও, যে আমরা কোনো কিছু স্ক্রিপ্টেড যায় না, কখনো স্ক্রিপ্টেড যায় না। অনেকেই এটা হয়তো শুনে আশ্চর্য হন, অনেকেই জানতে চান। তো আমরা মানে বলার আগের মুহূর্ত পর্যন্ত তুমি জানো না কি বলবে, আমিও জানি না যে কি বলবো, আমরা জাস্ট কি পড়া হবে এইটুকুনি আমরা জানি। এর বাইরে কৌশিক ক্যামেরা অন করে আমাদের অন হয়ে যায়। তো কখনো কোনো জিনিস আমাদের স্ক্রিপ্টেড থাকে না, মানে সবটাই ওই শক্তি। সঙ্গটা হচ্ছে যে এই যে স্বতঃস্ফূর্তভাবে ভেতর থেকে যা বেরিয়ে আসা, এবং পুরোটাই মানে যতক্ষণ ধরো আধ ঘন্টা বা 1 ঘন্টা যে টাইমটা নিয়ে আমরা বসছি, সেই টাইমটা পুরোটাই এখন কিন্তু তুমি পাশের ঘরে কি হচ্ছে ভাবছো না, বা আমি ভাবছি না যে কি ফেলে এলাম, মানে ফুল টাইমটা তার মধ্যে থাকা, আর আনস্ক্রিপ্টেড, কি বলবো জানি না। এইটাই বোধহয় এইখান থেকে যেটা মানে সব কিছুরই তো একটা যোগফল বেরোয়, এইটার যোগফলই হচ্ছে মনন। মানে এই যে টাইমটা আমাদের হয়তো সত্যিই সারা সপ্তাহে আর এত আলোচনা করার সময় হয় না, বা কিছু তুমি ব্যক্তিগতভাবে কি ভাবছো সেটা তোমার ব্যাপার না, কিন্তু আমাদের কাজের সময়ের মধ্যে বসে আমরা কিন্তু হয় না, এর বেশি আর হয় না। এই রকম না হলে কিন্তু যে আজকের ঘড়ি ধরে অমুক টাইম অমুকটা হবে, আমি বলছি না যে তাতে কিছু হয় না, কিন্তু ওইগুলো না অনেক সময় ডিউটির মতো হয়ে যায়। আজকের আমাকে বসে ওই বেদিতে বসে লেকচার দিতে হবে, ওটা একটা ডিউটি, ওটা সঙ্গ নয়। তো মানে এই তফাৎগুলো আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, কারণ দেখবে এর পরে তুমি পড়তে পড়তে যাবে যে বিজয় কৃষ্ণ গোস্বামী কথামৃতে ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু ব্রাহ্ম সমাজের বেতনভোগ আচার্য, একদম, তিনি পয়সা পেতেন,
এই কাজটা করার জন্য। এবং তিনি ঠাকুরকে বারবার জিজ্ঞেস করছেন যে তাকে অনেক উপদেশ দিতে হতো যে এই যে আমাদের উপদেশে কি কোনো কাজ হয় না, বারবার ঠাকুরকে জিজ্ঞেস করছেন যে তার ওটা দায়িত্ব, তার ওটা ডিউটি, এই সময় সকালে সন্ধ্যায় বসে উপদেশ দিতে হবে এবং ব্রাহ্ম ভক্তরা থাকবেন শুনবেন। কিন্তু ঠাকুরকেই বারবার জিজ্ঞেস করছেন এতে কি কোনো কাজ হয় না? ঠাকুর তাহলে বলতেই পারতেন যে না সঙ্গ হচ্ছে। কোথাও ঠাকুর বলছেন না সঙ্গ হচ্ছে। ঠাকুর পরিষ্কার বলছেন যে যে ঈশ্বরের থেকে আদেশ পায়নি, আমরাও আদেশ পেয়েছি বলছি না, যে ঈশ্বরের থেকে আদেশ পায়নি, যে তার শক্তি পায়নি, সে কি করে মানুষকে পরিত্রাণ করবে? তার কথা বলতে গেলে তার শক্তির প্রয়োজন। তার মানে ওই টাইম ধরে এই টাইমে লেকচার হইবে তোমরা আসিবে, ওই টাইম ধরে ব্যাপারটা হয় না। হয় মানে মানুষের একটা টাইমে নির্দিষ্ট টাইমে গিয়ে বসলো, সেই ছোটদের বলে নাই পড়তে বস না, আসলে ওরকম হয়। হয়তো প্রিন্সিপালেরও দরকার আছে, একটা নিয়মেরও দরকার আছে 100 বার। এবং কিন্তু আমরা মানে এটা বারবার এই কারণে বলা যে নিয়মটাই মানে আমাদের কাছে তো লক্ষ্যের চেয়ে উপলক্ষটা বড় হয়ে যায়, যে নিয়মটাই সব নয়। তুমি যে আমি যেটা নিয়ে এলাম, আমি হয়তো কোনো একজন মহারাজের কাছ থেকে, কোনো মাতাজির কাছ থেকে বা কোনো স্পিকারের কাছ থেকে যা নিয়ে এলাম, এইবার আমি আবার পরের দিন কখন ক্লাস সেই আশায় বসে রইলাম, নট দ্যাট। তুমি এইটা বলতে চাইছো, সেইটা বলো। হ্যাঁ হ্যাঁ, যে মানে ওইটা নট দ্যাট, এইটা এইবারে আমি সারাক্ষণ সেটার মধ্যে আছি কিনা, এই ব্যাপারটা আমাদের। কারণ আমার ওই টাইমে অফ হলো, ওই টাইমে অন হলো, সেটা হলে হবে না, মানে সেটা হলে সঙ্গ নয়। সঙ্গ হচ্ছে এইটা হলে বুড়ি ছুঁয়ে থাকা না, সঙ্গ হচ্ছে তার সঙ্গে থাকাটা। হ্যাঁ, তার সঙ্গে থাকা মানে বুড়িটাকে ছুঁয়ে থাকলে মানে আমি টাচে আছি, যে কেউ যেটাই হোক আমি টাচে আছি। যেমন কাজ, যেমন আমরা ছোটবেলায় খেলতাম না, যে কি বলে কুমির ডাঙা, কি বুড়ি ছুঁয়ে চলে আসা, এই যে খাওয়া, এই ছোঁয়াছুঁই, কি এই যে খেলাগুলো, সেখানেও আমরা কিন্তু বুড়ি ছুঁয়ে খেলাটাই খেলতাম। কি অদ্ভুতভাবে কিন্তু দেখো আমাদের ছোটবেলা থেকেই আমাদের খেলাধুলোর মধ্যেও কিন্তু এই অনুষঙ্গগুলো এসে গিয়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, কারণ ওই যে ছোটবেলা থেকে ধম্মকম্ম নেই করতে, মানে ধম্মকম্মকে তো বেশি বয়সে হবে না, হ্যাঁ ধম্মকম্ম এই বয়সে কি, কিন্তু আমাদের খেলার ছলেও কিন্তু আমরা বড়দের কাছ থেকে শুনি ওই স্পিরিচুয়ালিটি ব্যাপারগুলো আমাদের খেলাধুলার, ছেলে খেলার মধ্যেও রয়েছে একদম, কারণ সবই তো ব্রহ্ম থেকে, একদম খেলা সবই ব্রহ্ম থেকে এসেছে। এবং তুমি যে কোনো ব্রহ্ম থেকে আসা যে কোনো একটা লাইন ধরে থাকলে সেই ব্রহ্মতেই তো মিশবে, একদম প্রত্যেকটা লাইনই তো ব্রহ্ম থেকে ডিরাইভ। একদম এই যে, এবং আমরা এই যে খেলতাম সকলে মিলে, বন্ধুরা খেলছে, কে আগে বুড়ি ছুঁয়ে আসতে পারবে সে তাহলে আউট হবে না, জাস্ট তুমি রেপ্লিকা করে দাও আমাদের সংসারের ক্ষেত্রে, একদম যে কে সবাই মিলে খেলছি, যে বুড়ি ছুঁয়ে থাকতে পারবো আমরা, সে কিন্তু চট করে এখানে কামিনী কাঞ্চনে ওইভাবে নিমজ্জিত হবে না, সে আসল ট্র্যাকটা থেকে ডিট্র্যাক্ট হবে না, আসল ট্র্যাকটা থেকে সে সরে যাবে 100 বার। আর এটা তোমার কথা শুনতে গিয়ে মনে হলো, একজন ভদ্রলোককে দেখেছিলাম এমনি একজন, তো তার প্রচুর কাজ থাকতো, মানে তিনি প্রচুর কাজের সঙ্গে যুক্ত, তো যখন এমনি কোনো কাজটা থাকতো না, তিনি আবার ওই পাড়ার ক্লাবে গিয়ে কার কোথায় ঝগড়া সেটাও মেটাতে যেতেন, যে হ্যাঁ বল তোদের গতকাল কার কার ঝগড়া হয়েছে, এগুলো মেটাতে যেতেন। কিন্তু তিনি মাকে অসম্ভব ভালোবাসতেন। তো তাকে একজন জিজ্ঞেস করেছিল, আমি তার কাছ থেকে শুনেছি, যে আপনি যে এই যখন কাজ থাকে না তখন আবার তো খইও ভাজতে যান, খইও ভাজতে যান, তো তাহলে আপনি মাকে ডাকেনটা কখন? ভদ্রলোক ডাকি না তো, তাহলে মাকে নিয়ে থাকেন কখন? সেগুলো অবাক হয়ে গেছে। ভদ্রলোক তাকে দেখেছিল, আমার পকেটে একটা ছোট্ট ছবি থাকে মায়ের পার্সের ভেতরে, বললো আমি তো সে খেতে বসতে উঠতে শুতে অফিসে যেখানেই হোক ওই মাঝে মাঝে বার করে নিয়ে এরকম করে, হ্যাঁ আচ্ছা তো, ঠিক আছে তো, আমিও ঠিক আছি, বলে ঠিক আছে, বলে এই তো আমি দিনের মধ্যে বহুবার ওই তুমি ঠিক আছো তো মা, আমিও ঠিক আছি। এই যে মিশিয়ে নেওয়া, এই যে তুমি বললে সঙ্গ করা, এটা সঙ্গ করা, মানে ভদ্রলোক সারাক্ষণ মাকে টাচ করে আছে, যে তুমি ঠিক আছো মা, আমি মিশিয়ে নেওয়া, হ্যাঁ একদম অঙ্গের সহিত রেখে দেওয়া। আমার এত ভালো লেগেছিল আমার এই কথাটা শুনে, এত সিম্পল ভাবে জিনিসটা নিয়ে নিয়েছেন। ওই যে মধুসূদন দাদা বিশ্বাসেই তো সব পাওয়া যায়, এটা তো শিখিয়ে দিয়ে গেছেন আমাদের। এবং এরপরে ব্রহ্মভক্ত বলছেন যে সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যায় না? রামকৃষ্ণ বলছেন যে না, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন, তোমরা রসে বসে বেশ আছো সারে মাতে। কি সুন্দর কথা, সারে মাতে, তোমরা বেশ আছো,
নস্ক খেলা জানো, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাওনি, তাই আমার মতো জ্বলেও যাওনি। খেলা চলছে তো বেশ। সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে কোনো দোষ নেই। ঠাকুর বারবার বলছেন, সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই। তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মানে এত সহজ ভাবে সুন্দর করে বেঁচে থাকার স্ট্র্যাটেজি আর কিছু হয় না। কিন্তু এখানেও দেখো, ওয়ার্ক ইজ ওয়ার্শিপ নয়, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, যেটা ওই স্বামীজি আর ব্রহ্মানন্দজির মধ্যে যেখানে তফাৎটা থাকছে। যে ব্রহ্মানন্দজি বলছেন সবাই ওয়ার্ক ইজ ওয়ার্শিপের পর্যায়ে উন্নীত হয়নি, ঠাকুর বলছেন এক হাতে কর্ম করো, এক হাতে ঈশ্বরকে ধরো, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। হ্যাঁ, এরপরে যখন সেই পর্যায়ে উন্নীত হবে তখন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। হ্যাঁ, যে তোমার পুজোই মানে তোমার কাজই তোমার পুজো, কর্মই তোমার পুজো। সেটা কখন? যখন ভেতর থেকে অহংটা সম্পূর্ণরূপে নাশ হয়ে যাবে, একদম চলে যাবে, যখন তুমি একদম অদ্বৈত বোধে পৌঁছে মানে সবটাই তার, আমি যেটা করছি তার নিযুক্ত বলে আমি এটা করছি। আমি আজকের কোম্পানির বস, বা আমি আজকের একটা দেশের প্রধানমন্ত্রী, বা আমি অমুক, এটা আমি তার নিযুক্ত। একদম, আসলে এই চেয়ারটাতে আমি অ্যাপয়েন্টেড। একদম একদম বাবুর বাড়ির দাসী হয়ে যেদিন কাজ করতে পারবো, এইটা যখন ভেতর থেকে, সে একটা কোম্পানির বস হতে পারে, একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সবার তো একটা চেয়ার, যে এই জিনিসটাতে আমি অ্যাপয়েন্টেড, এই চেয়ারটাতে আমি অ্যাপয়েন্টেড। তো এটা আমার না, এই বাবুর এই জায়গাটা আর কি, এই জায়গাটা যখন, তখন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ। একদম। এবার ঠাকুর কি বলছেন, যে মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছোপবে, যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো, অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে, ফুটফাট ইটমিট। আবার পায়ে বুট জুতো, শেষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো, তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। আর যদি ভক্তের সঙ্গে রাখো, তাহলে ঈশ্বর চিন্তা, হরি কথা, এসব হবে। মন নিয়েই সব। এক পাশে পরিবার, এক পাশে সন্তান, একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একটাই মন। এই যে মনের মধ্যে কি বিশাল বড়, কি বলবো একে, কি বলবো, মানে আমরা যখন, আমাদের যখন রবীন্দ্রনাথ পড়ানো হতো, অনেকেই নাম শুনে থাকবেন, ডক্টর তপব্রত ঘোষ, টিজি বলে আমরা যাকে বলি, তিনি মাথার ওপর রবীন্দ্র ঠাকুরের যতগুলো বই হয় বইগুলো নিয়ে ঘুরতেন। টিজির মাথার এত অবধি টাক। আমি সেই সময় আমি কোনোদিনই টিজির ক্লাস করতে খুব ভালোবাসতাম না, কারণ বড্ড বেশি খুলে কথা বলেন বলে, মানে বড্ড বেশি সাবটেক্সট বুঝিয়ে দেন বলে। কিন্তু আজকে বুঝি সেই সাবটেক্সটগুলো তখন উনি আমাকে কিভাবে বুঝতে হবে বলে বোঝাতেন, বলে আমরা আজকে এই কথার সাবটেক্সট বুঝতে পারি। মানে ওগুলোও তো একটা প্র্যাকটিস। এই কারণে কথাটা বললাম। আমরা দেখেছি টিজি, মানে তপব্রতদা, টিজি সবসময়, সত্যি বলছে, এতগুলো মাথায় বই নিয়ে ঘুরতেন। মানে এমন নয় যে রবীন্দ্র রচনা বলে বা রবি ঠাকুরের কোনো উপন্যাস গল্প, তার যে রেফারেন্সিয়াল বইগুলো মাথায় করে নিয়ে, মাথায় নিয়ে, ঠিক মাথায় করে নিয়ে ঘুরতো। মানে তার মানে দেখ, বইটা তো উনি হাতেও নিয়ে ঘুরতে পারতেন। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে উনি কিন্তু বইটা হাতে নিয়েও ঘুরতে পারতেন, কিন্তু ঘুরতেন না, মাথায় নিয়ে ঘুরতেন। এটা কিন্তু ওনার মন থেকে। আজকে আমি টিজির ওই পার্টিকুলার ওই বিহেভিয়ারটার জানি না, মানে যদি টিজির, আমাদের কোনো বন্ধুবান্ধব ওই খবরটা টিজির কাছে পৌঁছে দাও তো খুব ভালো হবে, যে আজকে আমি কথামৃত পড়তে বসে টিজিরও ব্যাখ্যা করছি, যে টিজি কিন্তু ওই সময় ওই কাজটা সজ্ঞানে করতেন না। মানে আমার ধারণা সবসময় উনি খুব একটা চিন্তার মধ্যে থাকতেন, একটা ঘোরের মধ্যে থাকতেন, কিছু না কিছু টপিক নিয়ে ভাবতেন কনস্ট্যান্ট, এবং ক্লাসে ঢুকেই সেটাই আগে ধম করে আরম্ভ করতেন বলতে। আর এখন যারা দুর্গেশগড়ের গুপ্তধন এগুলো দেখে, শুভেন্দু আমাদের ক্লাসে ছিল, তো ওই শুভেন্দু, আরও কতজন ছিল, সুমন্ত, আরও অনেকে মিলে, ওরাও আগে হাই হাই করতো, ওরা খুব টিজির সাথে তর্ক করতো। আর আমরা কয়েকজন, আমি অদিতি, ঈশা, আমরা কয়েকজন মিলে, ঈশা তো জানুই আজকাল লেখালেখি করে, আমরা সবাই মিলে বসে বসে রগরটা দেখতাম যে কীরকম তক্কাতক্কি চলছে। আমাদের তো ঠিক ওরকম টেক্সট ধরে ধরে পড়ানো খুব একটা হয় না যাদবপুরে,
অন্তত সেই সময় হতো না। তো দেখেছি উনি বই নিয়ে ঘুরতেন, মানে এই কারণে তখন কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে উনি না ওইটার মধ্যে এমনভাবে ডুবে থাকতেন যে ওগুলোকে মাথায় নিয়ে চলবো আমি, তার মানে এইটাকে সঙ্গ করা বলে। একদম, মানে পুরো ওটার মধ্যে গেঁথে আছেন, একদম ডুবে আছেন। এই যে আমরা যতটা ডুবে থাকবো ততটা না আমাদের বাইরের কনসিয়াসনেস অনেকটা কমে আসবে। মানে বাইরের কনসিয়াসনেস বলতে আমি বলছি আমাদের ছোটোবেলা, এখন অতটা হয় কি না জানি না, কারণ এখন একটা শব্দের খুব চলন হয়েছে, সেটা হলো ক্যান্ডিড। এই শব্দটার সঙ্গে আমরা ছোটবেলায় পরিচিত ছিলাম না, আধুনিক শব্দ, মানে পরবর্তীকালে মানে মানুষের আচরণ ক্যান্ডিড করে লোকের সামনে দেখানো হতে পারে, এটাও আবার না আর একটা ফরম্যাট হয়ে যায় যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যান্ডিড হবার চেষ্টা করে সেটাকে আর কি প্রজেক্ট করবেন, জানি না। কিন্তু তখন বাইরে কনসিয়াসনেস বলতে আমি বলছি আমাদের কিন্তু ছোটবেলা থেকে এটা একটা ভীষণ চলতো, লোকে কি বলবে। এখন যেটা অনেকটা কমেছে, এখন লোকের বলার পরোয়া অনেক লোকে কম করে। কিন্তু সেই সময় থেকে যারা এরকম নিজের মতো করে চলতেন, নিজের কিছু অদ্ভুত অদ্ভুত আচার আচরণ করতেন, তার মানে তারা ওই সময় লোকের কথা চিন্তা করতেন না, তারা মানে ওই চিন্তাটার তারা ওই ব্যাপারটাতে এতটা বিভোর থাকতেন, তারা নিজের কথাই ভুলে যেতেন, যে নিজে কি করছেন, মানে সেই ব্যাপারটা তার মাথায় থাকলে তিনি এটা করতেন না। সেক্ষেত্রে অন্য লোকে কি বলবে ভাববে সেটা তাদের মাথায় আসতো না, এটাকেই সঙ্গ বলে। এবার যদি আমরা ঠাকুর আর মায়ের কথা বলি, যে এবং আমরা যেটা ছোটবেলায় আলোচনা করছিলাম, এবং এইটাতে তুমি দেখো যে ঠাকুর বলছেন যে আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। তো এইরকম তুমি ভাবো এবার তোমার ওই প্রফেসর টিজি, তো ওনার মতো যদি বাকিরা সবাই যদি একই রকম হতো, তাহলে তো সবাই মানে তাহলে তো সংসার ধর্ম পড়ানো করা কিছুই তো হতো না, একদম হতো না। উনি বেশি কাটিয়ে চলে গেছে। এইখানেই আসছে যে সবার হয় না, লক্ষ্যের দুটো একটা কাটে, এই জায়গায় চলে এলো। এবং আমরা যেটা ছোটবেলা থেকে বলছিলাম যে আমরা বুড়ি ছুঁয়ে খেলা, এবং আমরা আউট হয়ে যেতাম, কেউ না ছুঁতে পারলে আমরা তো সত্যি সংসারের খেলায় তো সত্যি আমরা আউট হয়ে যাই বলেই তো আমরা কেঁদে ভাসিয়ে দিই, আমাদের জান চলে যায়, আমরা ঝগড়া করে মরি, মন খারাপ করে মরি। ঠাকুর বলছেন যে তুমি করো না, এই যে সদা সৎ বিচার করে করবে, মনটাকে তোমার থেকে আলাদা করে রাখবে। তুমি ভাবছো তুমি ব্যথা পাচ্ছ, কিন্তু তোমার মন তো সেটা ভাবছে না। এই যে দুটোকে আলাদা করে দেওয়া, অ্যাকচুয়ালি ভেতরে মানে আমি একটা, আমার দেহ একটা, মন একটা। অ্যাকচুয়ালি মানে সেই এর গানে আছে না যে তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। তো আমরা সত্যি জানি না যে আমাদের ঘরে বসত করে কয়জনা, কিন্তু একটা জিনিস কি জানো তো, ঠাকুর বাকিদের জন্য একটা সিস্টেম করছেন। এক হাতে কাজ করবে, এক হাতে ঈশ্বরকে থাকবে, কিন্তু বাবা ধরেটা থেকো, তোমরা সংসার করো না, তাতে কিছু যায় আসে না। মানে তোমার যাই হোক, এবারে দেখো সংসার করতে গেলে সংসারেরও কিছু নিয়ম আছে, তোমাকে সেই নিয়মের মধ্যে থাকতে হবে। তুমি একটা জায়গায় চাকরি করতে গেলে সেখানকার কিছু নিয়ম আছে, তোমাকে সেই নিয়মের মধ্যে থাকতে হবে। তুমি নিজের মতো করে কাজ করা, নিজের বাড়িতে বসে কাজ করা, আর একটা চাকরির জায়গা, সেটা রুলস এন্ড কিছু বাইন্ডিংস আছে, তোমাকে সেটার মধ্যে থাকতে হবে। তো সংসার করতে গেলে তোমাকে নিয়মের মধ্যে থাকতেই হবে। তুমি যদি সারাক্ষণ তোমার পুজোর ঘরে বসে থাকো বা সারাক্ষণ কথামৃত নিয়ে বসে থাকো, সংসার পারমিট করবে না, তোমার নিজেরও হবে না, কারণ গোটা দিনে তোমার কিছু ডিউটিস আছে। কিন্তু তার সঙ্গে ওয়ার্ক ইজ ওয়ারশিপ বলছেন না, তার সঙ্গে তুমি একটা পোর্শন, মানে তোমার যারা মন, এই যেটা একটু আগে বললে যে মনকে আলাদা করে যারা পারেন, ঠাকুর বলছেন মনের একটা পোর্শন সবসময় তার কাছে ফেলে রেখে দাও। সেটা যদি সম্ভব হয় যে মনের আমি বাকি পোর্শন দিয়ে কাজ করছি, কারণ ঠাকুর পরিষ্কার উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে ওদেশের মেয়েরা ঢেকি ভাঙে, তার বেশিরভাগ মনটা ঢেকি যাতে পায়ের ওপর না পড়ে, আবার ছেলেকে দুধ দিচ্ছে, আবার খদ্দের সঙ্গে হিসেব করছে যে তুমি তোমার কাছ থেকে কালকে দুয়া না পাই, এরকম বিভিন্ন কাজ একসাথে করছে একই মন, কিন্তু বেশির মনটা পড়ে আছে যে ঢেকিটা যাতে পায়ের ওপর না পড়ে। তার মানে মনের একটা অংশ সবসময় ফেলে রাখা যায়। এটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসটার জন্যে অবশ্যই জপ ধ্যান সাধনা দরকার আছে, যে তাহলে আমি সবসময় একটা পোর্শন আমি যাই করি আর তাই করি, আমি কাজের ফাঁকেও আমি হয়তো একটু মানে 2 মিনিট পারলে 2 মিনিট এমনি তো মাথা নিচু করে তো আমরা বসি, অনেক সময় চোখটাকে রেস্ট দিই, যে আমি 2 মিনিট সেখানে হয়তো একটু মায়ের মুখটা দেখে নেবো, বা ঠাকুরের মুখটা ভেতরে ভেবে নেবো, গুরুদেবের মুখটা ভেবে নেবো, বা যার যা একটু নাম করে নেবো ভেতরে নিয়ে, আবার চলো। যে খুব বেশি যেটা বলতেন
সোমেশ্বরানন্দ, যে খুব বেশি রাগ হলে বা খুব বেশি টেনশন হলে কিছু হলে মায়ের দিকে একটু তাকান, যেভাবেই হোক মায়ের দিকে একটু তাকান, দরকার ফোনে একটু ছবি রাখুন, আপনি দেখান যে স্ক্রোল করছেন কিছু করছেন, মায়ের দিকে একটু তাকান, আবার ব্যাক, মানে আবার নিজের একটা শান্ত জায়গাটা আবার ব্যাক করতে পারবেন। এই জায়গায় সবকটাই কিন্তু বুড়ি ছুঁয়ে থাকা, যে আমি কিভাবে নিজেকে চার্জড আপ করব, সেইটা আমি অন্য কিছু না শুনে, ওই সময় আমি গান না শুনে বা কিছু না করে, সেটা শুনতেও দোষ নেই না, কিন্তু আমি সময় পেলে কোনো না কোনো ভাবে তাকে একটু ছুঁয়ে আসা। ওই যেমনি নতুন নতুন যারা প্রেম করে সময় পেলে একটা টেক্সট ছেড়ে দিল, কি হচ্ছে, একটু টাচে থাকা, একটু ছুঁয়ে থাকা, কি করছে, বা এমনি একটা হাইওয়ে একটা স্মাইলি পাঠিয়ে দিল, ওই রকম একদম ওই রকম ভাবে একটু টাচে থাকা। এই করতে করতে একটা ব্যাপার আসে, যেটা ঠাকুর বলছেন যে সিস্টেমের মধ্যে থাকো, দোষ নেই, কিন্তু ওই ছুঁয়ে থাকো। কিন্তু আলটিমেটলি যেটা হয়, ওই বেশি কাটিয়ে চলে গেছি, ওই টিজি, মানে তোমার টিজি তুমি চোখে দেখেছো তাকে, আলটিমেটলি যেটা হয় না, দু নৌকোয় পা দিয়ে থাকা যায় না, অসম্ভব। ওইটাই বলতে মানে যাচ্ছিলাম, একটা সময় একটা জিনিস যেটা আসে, যখন তোমার মনে হবে যে এই ধরে থাকতে 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 আলটিমেটলি যেটা আসবেই, যেটা তখন মনে হবে যে এনাফ ইজ এনাফ, কোথাও একটা গিয়ে আসবেই মনে, যদি এটা ভেতরে এই ছুঁয়ে থাকাটা বাড়তে থাকে। কারণ তুমি বারবার ওপরের মানে চড়ার সাথে গিয়ে সা লাগিয়ে নেমে আসতে পারো, কিন্তু সাটায় কারণ ভেতরটা তো ক্রমশ এক হয়ে যাচ্ছে, লাগিয়ে থাকা যায় সুরটা, তুমি বুঝতে পারো আর না পারো, তুমি ওয়ান ফাইন মর্নিং বুঝতে পারলে যে আমি ভেতর থেকে আর কিছু পারছি না, তোমার ভেতরটা তো এক হয়ে যাচ্ছে, সে কখন যে বাবু তার সাথে গেথে কোথায় যে বান্ডিল বেঁধে বসে আছে তুমি বুঝতে পারছো না, তখন তো সে তার নিজের গতিতে চলছে। ওয়ান ফাইন মর্নিং তুমি বুঝলে যে আমার দ্বারা হচ্ছে না, মানে বা টানটা তোমার ওইদিকে প্রবল, তুমি হাজার চেষ্টা করেও ফিরতে পারছো না, এইটা হবেই, দু নৌকোয় পা লাগিয়ে কেউ কখনো ঈশ্বর লাভ করেনি ভাই। সেই আসলে মন নিয়েই তো সব, ঠাকুরই বলছেন মন নিয়েই তো সব, মনই সব কিছুর কারবারি, কাজেই মনটাকে ওইভাবেই বেঁধে রাখতে হয় এবং মনটাকে ওই একটা জায়গায় ফেলে রাখতে হয়। আজকে আমরা এইখানেই শেষ করব, তবে যাবার আগে একবার বলি যে যেমন অন্য দিনও বলি, একটু পারলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমরা আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো এবং আমরাও বুঝতে পারবো যে আমরা একে অপরকে কতটা ছুঁয়ে আছি। আপনারাও আমাদের ছুঁয়ে থাকুন, আমরা তো সারাক্ষণ চেষ্টাই করে যাচ্ছি আপনাদের ছুঁয়ে থাকতে, আর আমরা সকলে মিলে অন্য আর এক আলোকে ছুঁয়ে থাকার, সকলে মিলে একসাথে চেষ্টা করতে আরও বেশি করে পারবো। তাহলে আজ এখানেই শেষ করব, মনকে নিজের বশে রাখুন আর বুড়ি ছুঁয়ে থাকতে দিন, আর খুব খুব ভালো থাকুন, আলোয় থাকুন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।